ভাই রুতের পুস্তকে 2 অধ্যায় 3 থেকে 12 পদ পর্যন্ত একসঙ্গে পড়ব। পরে সে গিয়া এক ক্ষেত্রে উপস্থিত হইয়া সেদকদের পশ্চাতে পশ্চাতে পতিত শীষ কুড়াইতে লাগিল। আর ঘটনাক্রমে সেই ইলিমেলেকের গোষ্ঠীর ওই বোয়াসের ভূমিখণ্ডেই গিয়া পড়িল। আর দেখো, বোয়াস বেথলেহেম হইতে আসিয়া সেদকদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সহবর্তী হোক। তাহারা উত্তর করিল, সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুক। পরে বোয়াস সেদকদের উপরে নিযুক্ত আপন চাকরকে জিজ্ঞাসা করিলেন, এ যুবতী কাহার? তখন সেদকের উপরে নিযুক্ত চাকর কহিল, এ সেই মোয়াবিয়া যুবতী যে নহিমের সহিত মোয়াবদের সহিতে আসিয়াছে। সে বলিল, অনুগ্রহ করিয়া আমাকে সেদকদের পশ্চাতে পশ্চাতে আটির মধ্যে মধ্যে শীষ করিয়া সঙ্গ করিতে দাও। অতএব সে আসিয়া প্রাতকাল অবধি এখনও পর্যন্ত রইয়াছে, কেবল ঘরে অল্পক্ষণ ছিল। পরে বোয়াস রুথকে কহিলেন, বৎসে, বলি শুনো, তুমি কোড়াইতে অন্য ক্ষেত্রে যাইও না, এখান হইতে চলিয়া যাইও না, কিন্তু এখানে আমার যুবতী দাসীদের সঙ্গে সঙ্গে থাকো। সেদকরা যে ক্ষেত্রে শস্য কাটিবে তাহার প্রতি দৃষ্টি রাখিয়া তুমি দাসীদের পশ্চাতে যাইও। তোমাকে স্পর্শ করিতে আমি কি যুবকদেরকে নিষেধ করি নাই? আর পিপাসা পাইলে তুমি পাত্রের নিকটে গিয়া যুবকগণ যে জল তুলিতেছে তাহা হইতে পান করিও। তাহাতে সে উবুর হইয়া ভূমিতে পণিপাত করিয়া তাকে কহিল, আমি বিদেশিনী, আপনি আমার তথ্য লইতেছেন, আপনার দৃষ্টিতে এই অনুগ্রহ আমি কিসে পাইলাম? বস উত্তর করিলেন, তোমার স্বামীর মৃত্যুর পর তুমি তোমার শাশুড়ির সহিত যে রূপ ব্যবহার করিয়াছ এবং আপন পিতা মাতা ও জন্মদেশ ছাড়িয়া পূর্বে যাহাদিকে জানিতে না এমন লোকদের নিকটে আসিয়াছ, এ সকল কথা আমার শোনা হইয়াছে। সদাপ্রভু তোমার কর্মের উপযোগী ফল দিউন। তুমি ইসরায়েলি ঈশ্বর যে সদাপ্রভুর পক্ষে নিজ শরণ লইতে আসিয়াছ, তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিউন। ভাই রুথ খেতেতে যাওয়ার পরেই ওর পরিস্থিতি ও জানত, এই জন্য দীনতা হয়ে ওখানে যে সেদক আছে তাদের সেখানেতে ও গিয়ে আর যাবার পর পারমিশন নিয়ে, মালিক আমার কেউ নেই, আমার শীষ করানো অনুমতি দেবেন কি? বলার পর গিয়ে পারমিশন নিয়ে ওই ক্ষেতে শীষ করাচ্ছে। মন দিয়ে শুনুন, যার কেউ সাহায্যকারী নেই এমন একজন অনাথ, বহু লোকরা যেখানে কাজ করছে আর ওদের পিছনে শীষগুলো কুড়াচ্ছে, ওর প্রতি কেউ ধ্যান দেয়নি, কেউ তত্ত্ববোধ নেননি। কিন্তু বোয়াস ওখানে এসছে। আসার পর সদাপ্রভু তোমার সঙ্গে আছে বললেন, আর কাজ যারা করছে তারা সবাই বলে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন বললেন। এর পরে কি হয়েছে জানেন কি আপনি? ও সেবকদেরকে ডেকেছেন আর সেবক কাছে এসছেন। তখন বোয়াস তার সেবকদেরকে ওই ছেদকদের উপরে যে রাখা হয়েছিল তাদের জিজ্ঞেস করেছেন, ও কাহার কন্যা আছে? ভাই বোয়াস নামের একজন অদ্ভুত আত্মিক আর ধনবান ব্যক্তি, ও দৃষ্টি কার উপরে পড়েছে জানেন কি আপনি? ভাই যার কেউ ছিল না, খাবার দ্রব্য কিছু ছিল না, দেখাশুনো তার স্বামী নেই, যে সঙ্গ সারা অনাথ সে বিধবার, সেই উপরেই বোয়াজের দৃষ্টি পড়েছে। প্রিয় ভাই ও বোনেরা, বোয়াজ লক্ষ্য করে দেখাতেই বোয়াজের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট দেখতে পেয়েছেন। আমার কে তত্ত্ববোধন করবে, কে আমাকে লক্ষ্য রাখবে, আমাকে কে সাহায্য করবে, এমন ভাবছে সে রুতের উপরে। কার দৃষ্টি পড়েছে জানেন কি? বোয়াজের দৃষ্টি পড়েছেন, মানে অর্থ জানেন, বোয়াস ওনাকে দেখেছেন। ভাই আজকে আমাদের মধ্যে কেউ আছে এ বলার জন্য যে আমাদের পরিবারের লোকই আমাকে লক্ষ্য রাখে না, যে আমাকে জন্ম দিয়েছে সেও লক্ষ্য রাখে না, আমার উপরে কেউ ধ্যান দেয় না, আমার উপর কেউই গুরুত্ব দেন না, আমার কষ্ট কি আছে, দুঃখ কি আছে, আমার অসুখ কি আছে, আমার চোখের জল কি আছে, কেউ ধ্যান দেয় না, কেউই দেখছে না। সবাই আমাকে ছেড়ে দিয়েছে, অনাথ করে দিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছেন, আমাকে হতভাগা করে দিয়েছেন। এভাবে যদি কেউ ভাবছেন, আপনার জন্য একটি খুশির সংবাদ আছে। আমি বলতে চাই কি আছে জানেন? এই জগতে আপনাকে কেউ লক্ষ্য রাখুক না রাখুক, আপনার জীবনের চেয়ে প্রেম করা সে প্রভু আছেন। ওই প্রভু আপনাকে দেখছেন। ভাই এই একজন ধনবান বিধবার উপরে তার করুণা দেখানোর কি প্রয়োজন ছিল? এক ধনবান ব্যক্তি কাজ করছে সেই লোকদের মধ্যে,
একজন যে বিধবা ছিল তার প্রতি তার লক্ষ্য দেওয়ার কি প্রয়োজন ছিল? যখন এত লোক কাজ করছে, বোয়াজের চোখেতেই ও এসে দেখতে পেয়েছে আর সেবকদের ডেকে জিজ্ঞেস করেছেন, কে আছে ও? জিজ্ঞেস করতেই ও সেবক কি রিপোর্ট দিয়েছে তা দেখুন 6 পদেতে। তখন সেদকের উপরে নিযুক্ত চাকর কহিল, এ সেই মোয়াবিয়া যুবতী, সে নৈমিষ সহিত মোয়াব দেশ হইতে আসিয়াছে। ডিটেলস বলে দিয়েছে, এক মোয়াব দেশ থেকে এই কন্যা এসছে। শুধু তাই না, নয়মির বৌমা আছে। হ্যাঁ, ঠিক আছে। আর কি আছে? সে বলিল, অনুগ্রহ করিয়া আমাকে সেদকদের পশ্চাতে পশ্চাতে আঠির মধ্যে মধ্যে শীষ কুড়িয়া সংগ্রহ করিতে দাও। অতএব সে আসিয়া প্রাতকাল অবধি এখনো পর্যন্ত রইয়াছে, কেবল ঘরে অল্পক্ষণ ছিল। এইভাবে উনি বললেন, নো নেগেটিভ রিপোর্ট। কাজ করছে সে রুথের বিষয়েতে। সেদকদের উপরে যে অধিকারী ছিল, রুথের উপরে কোনো ধরনের দুর্বলতা দেখতে পায়নি। রুথের মধ্যে কোনো ধরনের ভুলকে সে দেখতে পায়নি, বরঞ্চ বলছে, মালিক সকাল থেকে এসছে, মাথা না তুলে, পাশের লোকের সঙ্গে কথা না বলেও, অপ্রয়োজনীয় কথা না বলে, কারোর সঙ্গে বকবক করেননি। ও তার নিজের কাজ করছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাথা উঁচু না করে ওর কাজকে করছিল। একটি ভালো রিপোর্ট। হোয়াট ইজ দ্য রিপোর্ট দ্য পিপল গিভ অ্যাবাউট ইউ? আপনার বিষয়ে, কাজ করার বিষয়ে আপনার কি রিপোর্ট দিচ্ছে? একবার ভাবুন, আপনি চাকরি করছেন, শপিং মলে কাজ করছেন, কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন, কোনো কোম্পানিতে কাজ করছেন, কারো ঘরেতে কাজ করছেন, রিপোর্ট কি আছে? কি রিপোর্ট দিচ্ছে আপনার বিষয়ে? কেউ আছেন কি আমাদের মধ্যে? কাজ করার স্থানে যার অনেক ভালো রিপোর্ট আছে। ভাই, আপনি যেখানে কাজ করেন সেখানে ভালো রিপোর্ট দিতে হবে। অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন, সবচেয়ে প্রথমে আসেন, দেওয়ার সে কাজকে খুব ভালো করে করেন, সময় নষ্ট করেন না, কারোর সঙ্গে ঝগড়া করেন না, কারোর সঙ্গে বিবাদ করেন না। ওর যা কাজ আছে সে কাজ করে সে এখান থেকে সে চলে যায়। এই আছে আপনার আশপাশে যারা লোক আছে, এই রিপোর্ট দিতে হবে। এই আছে আপনার যে উপরের অধিকারী আছে, সে আপনার বিষয়ে এই রিপোর্ট দেবে। ঈশ্বরের অনুগ্রহ যদি আপনি পান তো, ঈশ্বরের দয়া যদি আপনি পেতে চান তো, আপনি যেখানে কাজ করেন সেখানে ভালো সাক্ষ্য হতে হবে। যেখানে আপনি কাজ করেন আপনার সেখানেতে লোক আপনাকে ভালো সাক্ষ্য দিতে পারে এমন কাজ করতে হবে। রিপোর্ট দিচ্ছে। কে আছে ওই কন্যা? মালিক, ওই স্ত্রীকে আমি অনেক লক্ষ্য করে দেখেছি, সকাল থেকে এসে এখনো পর্যন্ত পরিশ্রম করে কাজ করছে, কারো কাজে ও বাধা দিচ্ছে না। গ্রেট রিপোর্ট, ভালো সাক্ষ্য। এটা শোনার পর বস ওকে ডেকেছেন, কন্যা এদিকে আসো। ও এসছে। দেখুন ও কি বলেছেন 8 পদেতে। পরে বস রুথকে কহিলেন, বৎস। কত প্রেমের সহিত কথা বলছেন। এক অপরিচিত স্ত্রী, এর আগে কারো পরিচয় ছিল না। কে কেমন হবে? এই ক্ষেতের মালিকের মন কেমন হবে? একটু ও সুন্দরী ছিল, ওর মধ্যে কি ইচ্ছা থাকবে? এই জন্য আমাকে অনেক সাবধানে থাকতে হবে। প্রভু, কি হবে আমার ভবিষ্যৎকে? এইভাবে ভয়ের সাথে তার নিজের জীবনকেই সমর্পণ করে খেতে পা রাখতেই ও মালিক এসে বলেছেন, কি রে এদিকে আসো। বলেছে কি? আর কে আছে রে ও? এমন বলারও লোক থাকে। কে আছে ও? ওকে ডাকো। আর এদিকে এসো। এমন বলেননি। বস এমন ভাষা ব্যবহার করেননি। আমাদের মধ্যে কেউ আছেন কি? মিস্ত্রিরা সাধারণভাবে যখন এভাবে মিস্ত্রির লোকরা থাকে, আপনারা হয়তো অনেকেই মিস্ত্রি লোক আছেন, মিস্ত্রিদের সহিত অনেক মহিলারাও কাজ করেন। হ্যাঁ, কে আছে রে ও? ওকে ডাকো এদিকে। কি রে, কিভাবে বালি তুলছ? কিভাবে ইট তুলছ? ঠিকভাবে তোলো। মিস্ত্রিরা, আপনার ভাষা ঠিক থাকতে হবে। যে অধিকারী আছেন আপনার ভাষা ভালো হতে হবে। আপনার পরিবারেতে যদি সে চাকর হিসেবে এবং চাকরান হিসেবে কাজ করে, আরে কে রে,
কি রে? এভাবে বলবেন না, একটু প্রেমের সঙ্গে বলুন, কমপক্ষে তার নাম ধরে ডাকুন, আপনার আধ্যাত্মিকতা আপনার কথার মধ্যে প্রকাশ করুন। ভাই, বোয়াজ ধনবান ছিল, রুথ গরিব বিধবা ছিল, সুন্দর স্ত্রী। ওকে দেখে কি বলেছে জানেন কি? হে আমার কন্যা। কি বললেন? কন্যা। যখন এই কথা শুনেছেন, ওই গরিবের হৃদয় কত শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। যখন তার এই শব্দ শুনেছে কন্যা, শোনার পর নিশ্চয় ওর মনের মধ্যে ভেবেছে, ঈশ্বর সত্যি আপনি আছেন, সত্যি আপনি আছেন পিতা। যে একজন ধনবান ব্যক্তি আছে, যার কাছে অনেক ক্ষেত আছে, ও আমাকে কন্যার মতো ডেকে আমাকে ডেকেছেন। কন্যা, কি বলছেন দেখবেন, আসুন। হে আমার বৎস, বলি শোনো। সবচেয়ে প্রথম কি বলেছে জানেন কি? কন্যা, আমার কথা শোনো, আমার কথা শোনো। আজ যারা আমার কথা শুনছেন ভাই ও বোন, আপনাকে আশীর্বাদ দেবার জন্য, আপনার চোখের জল মোছার জন্য, আপনার কষ্টকে দূর করতে, আপনার স্থির করার জন্যই, আপনার অপমানকে দেখার জন্যই আশা করেন ঈশ্বর। আপনার আমার কাছে কি চান জানেন কি? কেবল একটি ইচ্ছা। কি আছে জানেন? আমার কথা শোনো। তুমি আমার কথা শোনো, এই যথেষ্ট। কন্যা, আমি তোমার জীবনকে আশীর্বাদ দেব। পুত্র, আমি তোমার দরিদ্রকে তোমার থেকে দূর করে দেব। তোমার চোখের জল আমি মুছে দেব। তোমার কষ্ট আমি দূর করে দেব। তোমার অভিশাপের জীবনকে আমি আশীর্বাদে পরিণত করে দেব। তুমি যে অনাথ হয়ে আছো, এক বড় জাতি তৈরি করব। এসব করতে হয়তো কেবল একটি কন্ডিশন আছে। কি আছে ওই চুক্তি? আমার কথা শোনো, এই যথেষ্ট। আমার কন্যা, আমার কথা শোনো। কন্যা, তুমি আমার কথা শোনো, এই যথেষ্ট। তোমার জীবন অদ্ভুত হয়ে যাবে। ভাই, আমাদের যীশুখ্রিস্টের কথা শোনা যথেষ্টই। আপনি যে কেউ হন, ভয়ানক দরিদ্রতাকে অনুভব করছেন, আমার যীশুখ্রিস্টের কথা শুনলেই যথেষ্ট। এই জন্য প্রভু দাস বলছেন, তাকেই স্মরণ করে সব কাজ করা। তবে ঈশ্বর কি করবেন? তবে তোমার জন্য সোজা পথ তা বার করবে। কন্যা, আমার কথা শোনো। ওর পরে কি বলছে দেখবেন, আসুন। তুমি কুড়াইতে অন্য ক্ষেত্রে যাইও না, এখান হইতে চলিয়া যাইও না, কিন্তু এখানে আমার যুবতী দাসীদের সঙ্গে সঙ্গে থাকো। ছেদকরা যে ক্ষেত্রে শস্য কাটিবে, তাহার প্রতি দৃষ্টি রাখিয়া তুমি দাসীদের পশ্চাতে যাইও। তোমাকে স্পর্শ করিতে আমি কি যুবকদিগকে নিষেধ করি নাই? আর পিপাসা পাইলে তুমি পাত্রের নিকটে গিয়া যুবকগণ যে জল তুলিয়াছে, তাহা হইতে পান করিও। ভাই, কত আশীর্বাদ সে ওই দিন রুথের জন্য লুকিয়ে রাখা হয়েছে জানেন কি? কন্যা, তুমি কাজ করতে এসছো, ঠিক আছে না? কি কাজ ছিল ওর? শীষ কোরানো। যে খেতে শীষ পড়বে সেই খেতে তাকে শীষ কোরাবে। কিন্তু এখন ওই ঈশ্বরের উপরে যে নির্ভর রয়েছে, সেই রুথকে দেখে বোয়াস বলছেন, কন্যা, তোমাকে একটা কথা বলছি, তা বলুন। এখন তুমি আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। অন্য খেতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না কন্যা। প্রতিদিন উঠে ভাবতে হবে, আমি এখন কার খেতে যাব, কে আমাকে শীষ কুড়াতে দেবে, কে আমার প্রতি অনুগ্রহ দেখাবে, এইভাবে। আর প্রতিদিন এখন আমি কি করব, কে আমাকে কাজ দেবে, কে আমার তার কাজেতে রাখবে, কোথায় আমি কাজ পাব, এইভাবে খোঁজার প্রয়োজন নেই কন্যা। এখন থেকে আর কোনো খেতে যাওয়ার প্রয়োজন হবে না। ভাই, কি হয়েছে জানেন কি? সুরক্ষিত। কন্যা, আমি তোমার পার্মানেন্ট জব দিচ্ছি। আর অন্য কারোর খেতেতে, আর অন্য কোনো কোম্পানিতে, আর অন্য অফিসের চারিদিকেতে ঘুরে বেড়ানোর কোনো ধরনের প্রয়োজন আর হবে না। এখানেই কাজ করো, আর অন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই। প্রতিদিন এক প্রশ্ন, আজকের দিনে খাবারের জন্য আমি কি করব, একবেলা খাবারের জন্য আমি কি করব, এই পুরো মাস কিভাবে তে যাব, এই বাড়ি ভাড়া কিভাবে তা দেব,
এই ঋণকে কিভাবে শোধ করব, সন্তানদের ফিস কিভাবে ভরব, এসব কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি আমার আজ্ঞা মেনে চলো, যথেষ্ট। আমি তোমাকে স্থির জীবন দেব কন্যা, দেব কন্যা। ভাই বোয়াজ বলছে, তোমার অন্য কারো খেতেতে যাবার প্রয়োজন হবে না কন্যা। এখানে স্থির রূপেতে তুমি কার্য করো। দ্বিতীয়, এটা ছেড়ে যাবে না, এখানেই থাকবে। অনেক বিষয়তে অনেক লোকদের চাকরি হারানোর কারণ জানেন কি? এখানে চাকরি করতে থাকে আর অন্য জায়গায় ট্যাগ করতে থাকে। এখানে চাকরি করতে থাকে, অন্য জায়গায় ট্যাগ করতে থাকে। এটা ভালো হবে, ওইটা ভালো হবে, এটা ভালো হবে, ওইটা ভালো হবে, এই চেষ্টাই করতে থাকে। যে চাকরি আছে সেটা করতে পারছে না। 3 মাসের মধ্যে এটা ছেড়ে দেয়, আবার অন্য কাজে চলে যায়। আবার 3 মাস ওখানে চাকরি করতেই দ্বিতীয় চাকরি, দ্বিতীয় চাকরি, দ্বিতীয় চাকরি, এইভাবে সে সমস্ত চাকরি খুঁজতে থাকে। ওখানে সে 3 মাসই থাকে। আর যদি আপনাকে জয়েন করতে হয় তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখানোর জন্য বলে, আপনার কাছে কি আছে? বছরে আমি 3 জায়গায় কাজ করেছি, এখানে 3 মাসের এক্সপিরিয়েন্স, এখানে 3 মাসের এক্সপিরিয়েন্স, আর এখানে 3 মাসের। এতে আপনি কি প্রকাশ করছেন? কোনো জায়গায় স্থিরতা হয়ে কাজ করতে পারেন না, আপনার পা স্থির থাকে না। যে এক জায়গায় স্থির থাকতে পারে না, যে এক জায়গায় কাজ করতে পারে না, কে দেবে কাজ তাকে? যখন আপনি একটি চাকরি ছেড়ে অন্য চাকরিতে জয়েন করেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে চাই, কেননা আপনি কোথায় কাজ করেছেন আর কতদিন কাজ করেছেন। এইভাবে যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের মধ্যে 15 বছর এক জায়গাতে কাজ করছেন, তবে আপনার ইন্টারভিউ শর্ট হবে। আমার কথা বুঝতে পাচ্ছেন? একই জায়গায় 15 বছর ধরে যদি আপনি কাজ করার অভিজ্ঞতা থাকে, তো ইন্টারভিউ যে নিচ্ছে আপনার বিষয়ে বেশি ভাববে না। আপনি একই 15 বছর ধরে কাজ করেছেন, তাহলে আপনি নিশ্চয়ই ধার্মিকতায় লোক হবেন। 3 মাস ধরে আমি চাকরিকে পরিবর্তন করি, গোলাকার পাথর মতন থাকেন তো ইউ আর নেভার স্ট্যান্ড। গোলাকার পাথর কখনো এক জায়গাতে স্থির থাকতে পারে না। আপনারা কয়েকজন গোলাকারে পাথরের মতনই আছেন, কোনো জায়গায় স্থিরভাবে কাজ করেন না। অনেক ভাই বোন আমার কাছে এসে তার কাঁদেন, জানেন এই ভাই, আমি এক জায়গায় স্থায়িত্ব হয়ে কাজ করতে পারি না, 3 মাসের বেশি করতে পারি না। জানেন আমার স্বামী স্থায়ী কাজ করতে পারে না, 3 মাসের বেশি কাজও কোথাও করতে পারে না। আবার অন্য জায়গায় কাজ করে, আবার অন্য জায়গায় কাজ করে। স্থিরতা কোথায় আছে ব্রাদার? বারবার বাড়ি পাল্টাতে হয়, বারবার শহর পাল্টাতে হয়। কেউ আছেন কি আমাদের মধ্যে যার জীবনে স্থিরতা নেই? ভাই, ওই দিন এক অদ্ভুত ভবিষ্যৎকে দিতে হবে। সেই যে বোয়াস রুথকে বলছেন, কন্যা এই ক্ষেতকে ছেড়ে আর কোথাও যাবে না, অন্য ক্ষেতের বিষয় একদমই ভাববে না। আমি যে কাজ তোমাকে দিয়েছি সেখানে স্থির থাকবে। কাজ করার লোক যখন কাজ করে তার উপর ধ্যান রাখে, কি বলছে দেখবেন। আসুন 9 পদেতে, তুমি কুড়াইতে অন্য ক্ষেত্রে যাইও না, এখান হইতে চলিয়া যাইও না, কিন্তু এখানে আমার যুবতী দাসীদের সঙ্গে সঙ্গে থাকো। সেদকরা যে ক্ষেত্রে শস্য কাটিবে তাহার প্রতি দৃষ্টি রাখো। ধ্যান দিয়ে থাকো, স্থায়িত্ব হয়ে থাকো। এ তোমাকে সুরক্ষিত রাখবে, আর অন্য দিক থেকে তোমার পরিবারে এখানে দায়িত্ব দেবে। এই জন্য এখানে ধ্যান দিয়ে থাকো কন্যা, আর ঘুরবে না এদিকে ওদিকে, ওদিকে এদিকে, এই কোম্পানি এই কোম্পানি, এই অফিস ওই অফিস। বহু লোকরা স্থিরতাবিহীন এইভাবে ঘুরছে, এই জন্য তাদের কোনো সুরক্ষতা নেই, পরিচিতি নেই, তোমাদের কাজেতে কোনো উন্নতি নেই। বস বলছেন ধ্যানে থাকুন, এই ক্ষেত্রেতে থাকুন, অন্য ক্ষেত্রেতে একদমই যাবে না। শুধু তাই না কন্যা, খেতে যারা সেদক তাদেরকে ধ্যান দিয়ে দেখো। ধ্যান দিয়ে দেখার অর্থ আছে ফোকাস ইওর ওয়ার্ক। তোমার কাজের প্রতি দৃষ্টি রাখো। তোমাকে যে কাজ করতে হবে সে কাজের প্রতি মন রাখো। কোথায় কাজ করতে হবে, কি কাজ করতে হবে, ওর উপরে তুমি মন লাগিয়ে সেটা দেখো। অন্যর কাজে হাত দিও না, টাইম কাটাবে না। বলেছেন যদি তোমার পিপাসা লাগে তো তুমি স্বয়ং পরিশ্রম করে, হ্যাঁ, জল নিয়ে এসে পান করার প্রয়োজন নেই। আমাদের যুবকরা যে জল ভরে রেখেছেন ওই জল তুমি পান করতে পারো। এখন এক এক লেভেল এভাবে বাড়িয়ে চলেছেন। প্রথম বলেছে স্থায়িত্ব এখানেই কাজ করবে, আর দ্বিতীয় বলেছে অন্যের বিষয়ে চিন্তা করবে না, আর তৃতীয় বলেছে তোমার যে কাজ দিয়েছে সেটাতে তুমি লক্ষ্য রেখে তা করো। এইভাবে করলে তুমি এক ব্লেসিং পাবে। কি আছে জানো? সাধারণভাবে এক মোয়াবী স্ত্রী, বিদেশিনী,
নিজের কাজকে স্বয়ং করতে হবে। কিন্তু এখন বলছে, যেমন আমি বলছি তেমন করো, তো যখন তোমার পিপাসা পাবে তো জল বহন করে নিয়ে আসা তোমার প্রয়োজন হবে না। আমাদের যুবকরা যে জল বহন করে রেখে দিয়েছে, তুমি পান করতে পারো। এখন সাধারণভাবে ওয়াক বিদেশি রূপেতে, বিধবা রূপেতে অসহায় অবস্থার মধ্যে আছে, ও জল এনে দিলে ও পান করবে। কিন্তু এখন ও বলছে, কন্যা, তোমার জীবনকে আমি কি করব জানো কি? অন্যরা তোমাকে সাহায্য করে এমন করে দেব, ওরা তোমাকে এ জল এনে দেবে এমন আমি তা করে দেব। তোমাকে কেবল এই কাজ করতে হবে, আমার কথা শুনতে হবে। ওর আজ্ঞা পালন করাতে রুথ তার অনেকভাবে সে আশীর্বাদ পেয়েছে। ভাই, আপনি ঈশ্বরের আজ্ঞা মানলে যথেষ্ট। ও যেভাবে বলবে আমি সেভাবে করব, যেভাবে চলতে বলে চলবো। ঈশ্বর আমার জন্য যে আশীর্বাদ রেখেছে সেটা আমি তা পালন করব। বলার যদি কেউ আছেন তাহলে প্রভুকে হাত দেখান। আসুন আমার সাথে মিলে প্রার্থনা করুন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, এক অনাথ, এক বিধবা, কারো সাহায্যকারী নেই, তাকে দেখভাল করা কেউ ছিল না। জীবনে অনেক প্রশ্ন ছিল, ওই সমস্ত প্রশ্নের উত্তর দেবা সে মহান ঈশ্বর আপনি আছেন। আপনি কেবল এইটুকু চান, পিতা, কন্যা আমার কথা শোনো, আমার কথা মেনে চলো। পিতা, আজকে যত লোক আপনার আজ্ঞা মানার জন্য, আপনার অধীনে হওয়ার জন্য, যে আপনাকেই স্মরণ করে আপনার সব কাজ করছে, তাদেরকে গ্রহণ করে ওদের জন্য সোজা রাস্তা দেখান, এদের জীবনকে আশীর্বাদদায়ক তৈরি করে পিতা অংশ অংশ করে এদের জীবনকে আশীর্বাদ দিন, আশীর্বাদদায়ক করে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।